যে সমস্ত জায়গা দিয়ে যে রাস্তাঘাট আর কালভার্ট আর ব্রিজ হয়েছে, এ তো তার ক্ষমতার জোরই হয়েছে, ক্ষমতায় থাকাকালীন সময় হয়েছে। আচ্ছা, এখন একটা পায়খানা পাস করে দিদি কন্দি যান, আমি চ্যালেঞ্জ করলাম। এখন যাই কন যে আমাকে 20,000 টাকা একটা পায়খানা পাস করে দেন। কেন পারবে না? কেন? যেই লোক হাজার হাজার রাস্তা করছে, কালভার্ট করছে, ব্রিজ করছে, এখন একটা পায়খানা পাস করতে পারবে না। কারণটা কি? এখন তার ক্ষমতা নাই। আরে কথা কর না কেন? তাইলে ক্ষমতার দাম আছে না নাই? আল্লাহর কাছেও ক্ষমতার দাম আছে। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ কায় হায়াত আর মউত দুইটা তোমারে ব্যবহার করার জন্য দিছি। দেখি এই হায়াত থাকতে তুমি কি করো। তবে মনে রেখো, হায়াত আছে যতদিন, পরকালের খেলা জমাইবা ততদিন, গোল দিবা ততদিন, রান করবা ততদিন, ব্যাট পিটাইবা ততদিন। হায়াত শেষ হয়ে গেলে বলটা উঠে যাবা, আর ব্যাট পিটাইতে পারবা না। হায়াত থাকতে কাম করো। সুতরাং আপনার কবরকে আপনি সুন্দর করবেন। দুনিয়ায় হায়াত আছে যতদিন, এত দিনের ভিতরে, কথা ঠিক কিনা ধরে বলেন, এই দিনগুলোর ভিতরে আবার পারফেক্ট কিছু টাইম আছে। হায়াতের ভিতরে আবার পারফেক্ট কিছু টাইম আছে, কিছু দুর্বল টাইম আছে, আল্লাহর পছন্দের কিছু টাইম আছে। ওই টাইমটা হলো যৌবনকাল। আল্লাহ কয় পরকাল সাজানোর জন্য যৌবনকালটা বড় ভালো। একবার ওযু করলে 4 ঘন্টা রাখা যায়, কথা কর না গান। একবার ওযু করলে 5 ঘন্টা রাখা যায়, এক ওযুতে 3 ওয়াক্তের নামাজ পড়া যায়। যৌবনকালটা হলো ভালো। ওযু ঠিক পাওয়া যায়, গোসল ঠিক পাওয়া যায়, কাপড় পাওয়া কাছে না পাওয়া কাছে তাও বোঝা যায়। আবার দাঁত কয়টা থাকার কারণে কিরাত কয়টা সুন্দর করে পড়া যায়। আর যদি দাঁত না থাকে তাহলে মুড়িও যেমন মুসরো দিয়ে গুতাইয়া খাওয়া লাগে। মুড়ি খাবার গেলে মনে হয় মহিলা মনে হয় গালাগালি করবা লাগছে, আর একজনের সাথে ঝগড়া করবা লাগছে। আসলে তো ঝগড়া করে না, তার মুখে দাঁত নাই, 2 পাটি গুতোগুতি করে, তাই ওরকম ঝগড়া মনে হয়। দাঁত ছাড়া মানুষ কোরআন শরীফও যখন পড়ে, সুরকিরাতও পড়ে, তার সুরকিরাত ওরকম ঝগড়াঝাটি মনে হয়। কথা কর না খা ভোটে দেখা না মানে। তাইলে পারফেক্ট একটা টাইম আছে না নাই? এই পারফেক্ট টাইম হলো যৌবনকাল। পারফেক্ট টাইমটা কোন সময়? জোরে কর। আল্লাহ কাইডে পারফেক্ট টাইম। হায়াতের জিন্দেগিতে পরকাল সাজাইবা, তবে এর ভিতরে পারফেক্ট টাইম হলো যৌবনকাল। যৌবনকালেরটা হলো অল্প সময় বেলা পাওয়া যায়, অল্প সময় বেলা পাওয়া যায়, অল্প সময় অনেক পাওয়া যায়। ও বন্দা, এই সময় দিয়ে তুমি তোমার কবরকে সাজাও। তবে মনে রাখো, দুনিয়াতে যদি না সাজাও, পরকালে কিন্তু সাজানোর কোনো সুযোগ নাই। আজরাইল হাতে ধরা খাইলে, আর আজরাইল বাড়ির কোনায় আসলে তখনই নেকামুল চলতো না। বোঝেন এই কথাটা? আজরাইল যদি বাড়ির কোনায় আসে, কেউই তো ঠিক পাবে না। ঠিক পাইছেনি? নবীর দরজায় আজরাইল আসছে, ফাতেমা ঠিক পাইছেনি? আরে কথা কর না কেন? ঠিক পাইছে? নবী পরে বলছে যে আজরাইল আসছে, ফেরেশতা আসছে, আজরাইল আসছে, তার মানে ঠিক পায় নাই। তো আপনার ঘরে আজরাইল যখন আসবে, এখন ঠিক না পাইলেও ওই আপনারা যেদিন নীতি আসবে, ওই দিন আপনি ঠিক পাবেন। আপনার বাপরে নিবার দিন আপনি ঠিক পাবেন না, আপনার দাদারে নেওয়ার দিন আপনি ঠিক পাবেন না, আপনার তালুইরে নেওয়ার দিন আপনি ঠিক পাবেন না। কিন্তু আপনারে যেদিন নিবে, ওই দিন আপনি আগেতেই ঠিক পাবেন যে বাড়ির ওই কোনাতে ভাইঙ্গে শুনে বা ইলিয়সমা লাগছে। বোঝেন এই কথাটা? ঠিক ওই সময় যদি আপনি ভালো কাজ করেনি, ভালো কাজও আল্লাহ গ্রহণ করে না। মৃত্যু সজ্জায় একজন মানুষ একেবারে চোখ তো উল্টে গেছে, ছেলের সার টান উঠে গেছে, একবার দম যায় আবার আসে, যায় আবার আসে। এই সময় কইতেছে, আমার ব্যাংকের 10 কোটি টাকা দিয়ে দিলাম মিনারা মাদ্রাসায়, শিবচর মাদ্রাসায়, জামিয়াতুস সুন্নাহ মাদ্রাসায়, আর ওই যে 2টা ভিটি আছে না বাজারের, ওই ভিটি 2টা দিয়ে দিলাম হামিউস সুন্নাহ ফাসর মাদ্রাসায়। মানে যা আছে সব উনি দিয়ে দিবা লাগছে। কথা কন না খায়? এই যে মাসলা কি, এটার মাসলা কি? উনি যদি সব দিয়ে দিল, এ কি হুজুর এটা নিতে পারবে? এটা তো ভালো জানেন, ওই তো ভালো কায়দা জানা আছে। নিজের স্বার্থটা খুব ভালো জানেন, হুজুররা নিতে পারবে না কেন? উনার এই দান আল্লাহ কবুল করে নাই। কথা ঠিক কিনা ধরে কাজ? কেন আজরাইলের বাপ দেই হলে আইজে বুঝতে দিছে। আল্লাহ কয় যে না, হুজুরটা ওটা ধরে না তোমরা, ও যত এনে দেখবে ওরে একটাও হবে না। ওর শক্তি থাকতে 1% জমি মসজিদের কোনা দিয়ে ও দেয় নাই। কথা কর না খায়? এই শিবচরের ভিতরে আমি একটা মসজিদ দেখছি, নাম কব না, কব না, তাইলে তাকে গ্রামের বদনাম হবে। এই মসজিদের আমার কোনা কাইটে বানাইছে, কোনা কাইটে। তো জিজ্ঞেসি ভাই মসজিদ কোনা কাটা কে?
কয় যে কোনার জায়গাটা একজনের, তারে ফায়ও ধরছিলাম, আমি কি ফায় ধরছেন কে মিয়া, টাহার কাম ফায় ধরলি হয়নি, টাহা দিতেন, কয় 10 গুণ দিবার চাইছি। কয় যে না আমি দিবই না, আমি দিবই না। এরকম আল্লাহর ওলি আছে না আপনার এলাকায়? নাই মনে হয়, আমি জানি ইটালিতে আইছি। গোরস্থানের পাশে জমি, তার জন্য গোরস্থানটা সুন্দর হয় না, তারা টাকা দিতে চায় তবুও সে জমি দেয় না। মাদ্রাসার পাশে জমি, বিল্ডিংটা টানাইয়া করবে, টাকা দিতে চায় তারপরে 1% জায়গা দেয় না। কথা ঠিক কিনা ধরে কর। ঈদগার পাশে জমি, তারা টাকা দিতে চায়, ঈদগাটা সুন্দর হয় না, এলাকার মানুষ ধরছে, তারপরেও সে দিতে চায় না। এমন মানুষ আছে না নাই? অভাব নাই দুদু, অভাব নাই। তাইলে তুমি যৌবনকালে দেও নাই, এখন এই মৃত্যুর সময় আজরাইলের ফেদানি আর আগানি খাইয়া আর পিঠেরি খাইয়া দান করবা, আল্লাহ কয় এই দান কবুল হবে না। তাইলে কবর সাজাইবেন হায়াত থাকতে না হায়াত চলে যাওয়ার পরে? কথা কয় এক দেশ কষ্ট হয়নি আপনাকে? হ্যাঁ, মানে হুজুর আমারে টাইম দিয়ে দিছে, আমাদের প্রধান মেহমান আল্লামা হাসান জামিল সাহেব, ওই টাইমের থেকে আমি 1 মিনিটও উপরে যাব না, কারণ আমরা তো ভাগযোগ করে নিয়েছি টাইমটা। কথাটা বোঝেন নাই? আমি কদ্দূর করবো, হুজুর একটু বেশি হারবে, মুরব্বী মানুষ একটু বেশি হারবে, তাই ভাগযোগ করে টাইম ফিক্স করছি। এই জন্য আপনারা আবার বিরক্তি হন না যে আপনি যান হুজুরে দেন, আপনি যান হুজুরে দেন। হুজুরের সময় মতো চলে আসবে ইনশাল্লাহ, অসুবিধা হয়নি আপনাকে। কথা কার না খায় কড়া হয়ে যায়নি বাসা, তাইলে আর একটু কড়া করতে হবে। আচ্ছা ঠিক আছে, এদিক তাকান। তাইলে পরকাল সাজাবো দুনিয়ায় থাকতে, এটা মনে থাকবে তো ইনশাল্লাহ? হ্যাঁ, ক্ষমতা থাকতে পাস করব, ক্ষমতা থাকতে, কারণ ক্ষমতা চলে গেলি তখন বাড়ি ভাড়াও করতে পারবো না। কথা কার না, আগে ভাড়া উঠছিলাম, বাইনা যায় নাই ফখরুল রে, এনে পরে ভাড়া উঠেই নাই, বাইনা দিতে হবে আগে, আনলে কাম হবে না। এক দেশের নিয়ম হলো এক সরকার 5 বছর ক্ষমতায় থাকবে। এদিকে খেয়াল করেন, এই কথাটা অনেকেই মাইন্ড করে যে হুজুর মনে হয় রাজনীতি করে। রাজনীতি না, সব গল্প রাজনীতি না। কয় বছর ক্ষমতায় থাকবে? আচ্ছা 5 বছরের মেয়াদ যেদিন শেষ, এই দিন উনার রাজকীয় পোশাক যা ছিল এগুলো খুলে টুলে ধুইয়া একটা স্বাভাবিক পোশাক পরাইয়া ওনারে 2 জন জল্লাদ দিয়া ওনার দেশের ভিতরে একটা বন অঞ্চল আছে, এই বন অঞ্চলে পাঠাই দিবে, ওইখানে বাইন্দে ধুয়েছো। আর ওই বনের বাঘ বাল্য হিংস্র প্রাণী যা আছে এগুলো ওনারে খেয়ে ফেলবে। এই হলো ওনাদের জীবন। 5 বছর ক্ষমতা, 5 বছর পরে জঙ্গলে নিয়ে খাওয়াই দেওয়া, এই হলো ওনাদের জীবন। এইভাবে লম্বা টাইম চলার পরে হঠাৎ করে একবার নির্বাচন আবার আসলো। এই নির্বাচনে সবাই দাঁড়াইছে। একজন সুদি কারবার করে সে দাঁড়াইছে, একজন ঘুষ খায়, একজন এরকম জিনা বেবিচার করে, একজন চোরের লিডার, মানে ভালো মন্দ মিলাইয়া সবাই ভোটে দাঁড়াইছে। কারে নিয়ে কারো কোনো মন্তব্য নাই, কিন্তু ওর ভিতরে একজন হুজুর দাঁড়াইছে। এই হুজুর বেটারে কেউ সহ্যই করতে পারে না। কথা কন না খায়, এরকম মানুষ নাই আপনার দেশে? হ্যাঁ, চোরের ভাইরা ভাই সে নির্বাচনে দাঁড়াইলে কোনো আপত্তি নাই, ডাহাইতের খালু সে নির্বাচনে দাঁড়াইলে আপত্তি নাই। কথা কন না খায়, ও দর্শন করছে 1000 খানিক, ও নির্বাচন করলে অসুবিধা নাই। চরমুনার বিশ্বাস কে নির্বাচন করবে? এই দিয়ে হলো মানুষের মামুনুল হক সাহেব একটা হুজুর মানুষ, সাইকেল পড়ায়, উনি সাইকুল্লা দিস পড়াইবে রাখা, উনি কেন নির্বাচনে যাবি? এই নিয়ে 100 মানুষ 4 দোকানে মন্তব্য আর মাথা ব্যথা কইরা নিজের জীবনটা শেষ করে দিল। কথা ঠিক কিনা জোরে কয়? আরে ভাই হুজুর গদি এত চুলকানি খেয়ে, সবাই যদি পারে তাহলে এরা পারবে না খেয়ে? তুমি যদি এই দেশের ভাত খাইয়ে নির্বাচন করতে পারো, তুমি যদি এই দেশের ভাত খেয়ে রাজনীতি করতে পারো, তাইলে এই বেচারাও তো এই দেশে জন্ম নিছে, এই দেশেরই ভাত খাইছে। চরমুনার সাহেব বলেন, মামুনুল হক সাহেব বলেন, এরপরে আরো যারা ঐক্য জোরে সাকোয়া সাহেব, এরা তো এই দেশেই জন্ম নিছে, তারা পারবে না কি জন্য? কথা কয় না। আর তুমি যদি শিক্ষাগত যোগ্যতার কথা কও, তাইলে তুমি জানো হলো 2 ভাষা, বাংলা টু ইংরেজি, বাংলা টু, কথা কয় না, বাংলা টু। আর যত উপর পর্যায়ের নেতা তত বড় অশিক্ষিত, এটা আমাদের দেশের বর্তমান অবস্থা। কিন্তু যেই আলেমরে তুমি দেখতেছো সে তোমার চাইতে বেশি ভাষাবিদ, সে বাংলা পারে, ইংরেজি পারে, আরবি পারে, এরপরে ফার্সি পারে, উর্দু পারে, আরো কতগুলো ভাষা আছে হে তোমার বাপদাদা শোনেও নাই কোনোদিন, তাও পারে। কথা ঠিক কিনা জরিপ হয়? বিশ্বাস হয় না আপনার? তাইলে আসেন, আমাকে মিজানুর রহমান আজহারি নিয়েছি, আপনার কোন ইংলিশম্যান একজন আনবেন, তার সাথে লাগাই দিই টকিং করার জন্য, দেখি কিনা পারে।
আমরা দিয়ে দিই, দেখি পারেন, আপনার সাথে পাল্লা চলবে, আপনারা কয় ভাষা পারেন, আমরা কয় ভাষা পারি, এত হিংসে কেন? হুজুর যখন নির্বাচনের জন্য হাত উঁচা করছে, খুব খেয়াল, সব মানুষ হুজুরে নিয়ে রং তামাশা শুরু করছে। এই হুজুরের মরণের ভয় নাই, উনি মনে হয় মরবে না, মরার ভয় থাকলে কি নির্বাচনে দাঁড়াইতো নি? ভালো মানুষকে এইগুলো করেনি। আরে মিয়া, ভালো মানুষের জায়গা নাই বলেই তো ছাগল কয়টা যাইয়া চেয়ারের ভিতরে বইছি, কথা কর টাকা। ভালো মানুষ কেউ বসে না, পরে ছাগল খাতে আমি মাটিতে বসবো কি যদি ঠান্ডার ভিতরে, আমি যে লাভ দিয়ে চেয়ার উপরে, ছাগলের চেয়ারে বসা দেখেন নাই কোনো? এটি বলে দেখেন, যার বাড়ি ছাগল আছে সেই দেখবেন চেয়ারে কান ধুইয়া, যে খালি থাকলে পারে ওর শীতের দিন লাভ দিয়ে উঠা ওই চেয়ারে পরে বসে। তা চেয়ারে যদি আপনি বসা থাকতেন তো ছাগল তো আপনার চেয়ারে বসতো না, কথা ঠিক কিনা? ধরে কার আপনি চেয়ারে বসেন নাই, বাহাদুরপুর বিশ্বাস রে, আকরাম সাহেব রে, এই সরগুলার বিশ্বাস রে, উজনির বিশ্বাস রে, এগো চেয়ারে বসান নাই, তাই ছাগলের চেয়ারে বসে। ছাগলের দোষটা কোন জায়গা? সব নিয়ে চুলকানি আর মাথা ব্যথা। হুজুর দাঁড়াইলো কেন? হুজুরের মরার ভয় নাই। হুজুর কয় তোরা যা কবি ক, আমার নাক ফাটাই দে, মুখ ফাটাই দে, রক্ত বের করে দে, প্রতিশোধ আমি নেব না। দাঁড়াইছি দেখি তোরা ভোট দিস কিনা। ভোটের ব্যালটে যাইয়া আল্লাহ পাকের মেহেরবানিতে দিল ঘুরানের মালিক কি? আওয়াজ দিয়ে কন কি? আমি ভোটার হইছি মেলা আগে, কিন্তু ভোট দিই না, এই কাবাবি করি না। এবার দিব নিয়ত করছি, আগে কোনো দিন দেই না। কেন দেই না? ভোটের আগেই দেখি পোস্টারের ভিতরে কারে ভোট দিব, ভোটটা দিব কারে। হাদিসের ভিতরে যা তালাশ করে পাই, আমি যারে ভোট দিয়ে বানাইব উনি ভালো কাজ করলে আমি অংশ পাইব, উনি আকাম করলে আমিও বলে তার ভিডেন খাবো। তো আমি দেখি তো এই ভিডেইডে জাত ছাড়া একটাও নাই, এই জন্য ভোটের বাড়ির কাছেও আমি যাই না, আবার বউরেও যাবার দেই না। আমরা দুইজন ভোট দেই না, আব্বা দেয়, আব্বা রাজনীতি করে একটু টুকটাক, সে দেয়, আমরা দিই না। তো যারা ভোট দেয় তাদের কাছে আমি শুনছি যে মানুষ যখন ভোট যদি দিতে পারে, ভোট যদি দিতে পারে, ব্যালটটার ওই সিলমিল যখন সামনের উপরে আসে, তখন ওই লোকগুলো আমারে বলছে, আপনারা, আমি তো দেই নেই, আমি তা আপনাদের শোনা কথা বলতেছি, ওরা বলছে ভোটের ব্যালট সামনে আসলে একটা বিবেচনা শুরু হয়ে যায়। কি বিবেচনা? যে কলা রুটি যাই খাইছি, মার্কাগুলোর ভিতরে কি রাখি, এরকম একটা বিবেচনা বলে মাথার ভিতরে কাজ করে। তাহলে কেলা রুটির কথা, টাহা মার কথা মনে থাকে না, ওই বিবেকেই বলে ভোট মেরে দেয়। সুবহানাল্লাহ হবে না? এই বিবেক তো সবাই আল্লাহ দিবে না, কথা কথা কেন? বিবেকবার মানুষ আমার কাছে বলছে যে ওই সময় একটা বিবেক বিবেচনা আসে, তখন চিন্তারি দুধ কেলা রুটি যাই খাইছি না ডাকাইছে, ভোটই দেখা দেওয়া যায় না। এখন এরকম যাই খাইছে না ডাকাইছে, ভোট দিবা যায়, আর কেউ বাইনা ভোট দিতে পারে নাই, ওই হুজুর আলেম তার ব্যালটের উপরে ভোট দিয়ে কইছে সুবহানাল্লাহ। সরকার গঠন করে ফেলাইছে। এখন এই যে যারা বিরোধী ছিল তাগো কি অবস্থা, যারা বিরোধী ছিল তাগো কি অবস্থা, এখন তারা ব্যাংকায় আর ওইলি কি হবি, ওই সে তো দোয়া ইলুস হইয়া, কলমা শরীফ হইয়া, ওই দেখো না কি জাদু জানে, কেমায় কি মন্ত্র দিছে, মানুষ আত্মাঘাত জন্য ভাগল হয়ে গেছে, রিক্সার জন্য ভাগল হয়ে গেছে। তো ওইলি কি হবি, উন্ডা হইলো মক্তবে ফোড়ানে মানুষ, উন্ডা রাষ্ট্র চালাবে কেমনে? এইলে এখন ব্যবসায় কি বুদ্ধি আছে, থাকবার দে কয়দিন, 15-20 দিন আবার দিয়ে দিয়েছে না, এমনি চলে যাবে না। এই এখন হলে এই মন্তব্য শুরু করছে। কিন্তু হুজুর কুল, হুজুর ঠান্ডা, কোনো চেতাচেতি নাই। হুজুর তো আর চেতবে না, কারণ সেইতে তো আর ইসলাম বিজয় হয় নাই, কথা কর না খেন। ঈশ্বর তো সুস্থ মস্তিষ্কে ঠান্ডা মাথায় বিজয় করছে, কথা কর না খেন। তরবারি ধরে ভিড়েই ফাটাইয়া কয়জন ইসলাম গ্রহণ করাইছে, বরং নবীর একটা সুন্নতের আদর্শ দেখাইয়া, একটা ভালোবাসা দেখাইয়া, হযরত আলী তার একটা সুন্দর ভালো ব্যবহার দেখাইয়া শত শত কাফেরকে একই সাথে কালেমা বুইড়া মুসলমান বানাইছে। হযরত আমর ইবনে আস একটা সুন্দর আদর্শ দেখাইয়া একসাথে 7 লক্ষ খ্রিস্টানদের মুসলমান বানাইছে, কন্যা সুবহানাল্লাহ। তরবারিতে ভিড়িয়ে তো এই মুসলমান বানায় নাই। হুজুর তো কুল, ঠান্ডা, গরম হয় না, হিট হয় না। হুজুর চুপচাপ সরকার গঠন কইরা সংসদ অধিবেশন চালু, পরপর 3-4 সংসদ চলে গেছে, এর ভিতরে মাথা নাড়াটাড়া দেয় নাই। আজকে 74 সংসদের ভিতরে হুজুর যাইয়া কয়, শোনেন আজকে একটা নতুন আইন পাশ করব। আর প্রধানমন্ত্রী যে, সে তো আগে তার নেতৃত্ব, তার আশপাশে যারা আছে এগুলো তো বিয়াকি তার মুয়াফিক, মুখালেফ তো থাকে না, বোঝেন তো, তার পক্ষে তার সাথে তো আগে আলাপ করে নিছে। আজকে নতুন একটা বাজেট পাশ হবে। কি বাজেট?
বন নিধন আইন 2024। কি আইন? কথা কয় না। আরে জঙ্গল পরিষ্কার, এটি তো বুঝে। বন নিধন নয়, না বুঝলেন? জঙ্গল পরিষ্কার 2024, টাকা বাজেট 14,000 কোটি টাকা। এই আইনের আওতায় আমার দেশের ভিতরে কোনো জঙ্গল থাকতে পারবে না। কথা কন না কেন? বুঝছেননি আপনারা? ঘোড়ার ডিম বুঝছেন, 2-4 জন বুঝছেন। প্রথমেই সংসদে যাইয়া আইন পাস করছে আমার দেশে কোনো জঙ্গল থাকতে পারবে না। 14,000 কোটি টাকা বাজেট, সব জঙ্গল কাইতে পরিষ্কার করে দাও। আচ্ছা, জঙ্গল যদি না থাকে, বাঘভাল্লুক আসেনি, হিংস্র প্রাণী আসেনি, সাপ বিচ্ছু কেঁচো মেচো কিছু আসেনি ওই এলাকায়? জঙ্গলই তো নাই, ফকাতান ফক খালি হয়ে গেছে, একেবারে সফান সফা পরিষ্কার হয়ে গেছে। এবার তো যারা বিরোধী ছিল, আলেম নিয়ে যারা ঠাট্টার মস্করা করত, ওদের মাথার ভিতরে চাড়া দিছে, হায় হায় সর্বনাশ। এই বুদ্ধিনে তো আমার আগের যারা নেতা কর্মী ছিল তাগো মাথায় ঢোকে নাই। এই হুজুরের মাথায় ডেকে কেমনে ঢুকলো যে 5 বছর শেষ হয়ে গেলে ওনারে নিয়ে জঙ্গলের ভিতরে ফেলাই দিবে। এই জন্য ক্ষমতায় থাকাকালীন সময় আগে ও দেশের জঙ্গল সাফ কর। বোঝেননি কথা আপনারা? কিরে, আগের নেতারা তো বোঝে নাই যে 5 বছর পরে কোথায় যাব, কোন দিকে বলাবো। কথা কন না, কোন দিকে যাব এইটা তো 5 বছরের পরে চিন্তা করে নাই। খালি টাকারে বিদেশে দেওয়ার ধান্দা করছে, বিদেশে দেওয়ার ধান্দা করছে। সুইস ব্যাংকে আটে না, আমার দেয়া গোড়াইয়া গোড়াইয়া তারপরে আটাইতেছে। হায় হায়, সারা পৃথিবীর ভিতরে এখনো সফল রাষ্ট্র অর্থনীতিতে হয়ে সারতে পারে নাই বাংলাদেশ। নাম্বারে গেলে পারে শখানিকের পিছনে পড়ে আছে, অথচ সারা পৃথিবীর সবচাইতে সুইস ব্যাংকের ভিতরে বেশি টাকা হলো এই বাঙালি ইন্টারন্যাশনাল আল্লাহর ওলিদি। কথা কন না খা? 5 বছর পরে কোথায় যাবে এই চিন্তা করে নাই। এই হুজুরটি 5 বছর পরে জঙ্গলে থাকা লাগবে, জঙ্গল পরিষ্কার করে ফেলাইছে। এবার 5ম সংসদের ভিতরে আজকে নতুন আইন, আর একটা আইন কর। জঙ্গল নাই ঠিক আছে, কিন্তু জঙ্গলের মৌজা তো আছে। মৌজা বোঝেননি? এরিয়া, এরিয়া বলেনি না, মৌজা এরিয়া তো আছে, খতিয়ান তো আছে, মৌজা তো আছে। ওই জায়গায় তো তোরা আমারে নিয়ে ফেলাই দিয়ে আসবি, কারণ তোদের আইন তো আর উল্টাবে না। আমি ক্ষমতায় থাকতে ওই জায়গাটারেও আর একটা কাজ করে যায়। 30,000 কোটি টাকা বরাদ্দ করলাম, ওই জঙ্গলের এরিয়ার ভিতরে আমার জন্য একটা রাজপ্রসাদ বানাইয়া ফেলা। তোরা তোদের আইন পাস করিস, 5 বছর পরে নিয়ে আমার ওই জঙ্গলের এরিয়ায় সাইডে দিয়েছিস, তাতে তাতে আমার এইখানে যে অবস্থায় ছিলাম এর চাইতে আমি ভালো থাকতে পারি। এই পরিকল্পনা আমার মাথার ভিতরে। রাজনীতি নয় আমার ভাই, আমরা সবাই সরকার, আমরা সবাই ক্ষমতাওয়ালা। আমার দেহের উপরে আমি সরকার, আমার দেহ আমার কথা এখন শোনে। কথা ঠিক কিনা জোরে কর। আরে আওয়াজ দেন না কেন? আমি নামাজ পড়তে বললেও পড়বে, আমি দাঁড়িয়ে রাখতে বললে আমার এই দেহ মানতে বাধ্য। আমার হাত আমার কথা শোনে, আমার পাও আমার কথা শোনে, আমার চোখ আমার কথা শোনে। কিন্তু একদিন এই ক্ষমতা আমার থাকবে না। কথা কন না কেন? এই ক্ষমতা একদিন থাকবে না। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, এই ক্ষমতা ছিনিয়ে নিয়ে যাবে। আর ক্ষমতা যেদিন না থাকবে তখন শিবচরের মানুষ আইন বাস্তবায়ন করে ছাড়বে। কি আইন আছে? ওর গায়ে যা আছে সব টাইনে খুলে ফেলা। আরে কথা কর না কেন? এই আইন আপনারা বাস্তবায়িত করবেন না? করবেন না? আমার নানি শাশুড়ি মারা গেছে, আজকে জহুরে আমি তার জানাজায়, এইখানে জহুরে কালকে রাত্রে মারা গেছে, আমি রাত্রে থেকে ওইখানে জহুরে জানাজা করে আসলাম। আর এই সন্তানটা তারে কি মোহাব্বত করে। একটা ছেলে তো তার কঠিন পাগল, কয়েকটা ছেলের ভিতরে ছোট ছেলেটার অত্যাধিক পাগল ছিল। তার মার জন্য করবে এমন কিছু তার মাথায় উঠলে জাগলে আর দেরি করে নাই। ওর বলতেছিল গতকাল রাত্রেও মারে আমি 11টার সময় রুটি খাইতে চাই মা। ও থাকে সায়দাবাদী, দৌড়িয়ে গেছে সেই যাত্রাবাড়ি চৌরাস্তায়। ওই জায়গায় এক দোকানের রুটি ভালো, আমার মা ওই দোকানের রুটি ভালো খায়। ওই দোকান থেকে রুটি এনে খাওয়াইছে। 1টার দিকে আবার কয় খারাপ লাগে। ছেলে কয় মা খাবানি কিছু? কয় যে রুটি 2টা মজা লাগছিল। দেখছেন এই রুটি 2টা আবার দৌড়িয়ে সেই জায়গা গেছে।
এত মহব্বত করি, কিন্তু মহব্বত করলে কি হবে? আইন বাস্তবায়নের ক্ষেত্রে ছাড় দেয় না। মার হাতে মার নাকে নাক ফুলছিল, টাইনা খুলে ফেলাইছি, খুলবার যাইয়া ভাঙ্গে ফেলাইছি। খোলা যায় না তো। মাজার ভিতরে সুতা ছিল, সেটাও তো খুলে ফেলাইছে। আইন বাস্তবায়ন মহব্বত করে ঠিক, মার জন্য কলিজা দিয়ে দেয়, জান পরাণ দিয়ে দেয়, কিন্তু আইন বাস্তবায়নে চুল পরিমাণ ছাড় দেয় না। কথা ঠিক কিনা জোরে কর। হায় হায়, দামি দামি কাপড় পরে, ধনী মানুষ তো দামি দামি কাপড় পরে। কই না, আমি নিজে হাত দিয়ে দেখলাম এই 85 গজের টাকা গজের কাপড়, মার্কিন কাপড়, এটা দিয়ে তারে কবরস্থ করে। হায় হায়, কি অবস্থা! টাকার অভাব নাই, কিন্তু তার মাসলগুলো কবরের উপরে লোহা কাটার, শাল কাঠ আর সেগুন কাঠ দিয়ে বানায় নাই, ওই ফুলো বাঁশ দিয়েই বানাইছে। কথা ঠিক কিনা জোরে বলেন। তার মানে তোমরা আমার উপরে আইন প্রয়োগ করবা, বাস্তবায়িত করবা, আমার সব তোমরা রাইখে দিবা। আমার মাজার শুধু হাতের আংটি, কানের দুল, গলার ফুল, কিছুই তো তোমরা আমার সাথে রাখবা না। তাহলে তোমরা আইন বাস্তবায়িত করার আগে আমি আমার ক্ষমতা থাকাকালীন সময় আমারে যেখানে রাইখে আসবা, ওই জায়গা আমার আগে পরিষ্কার করার দরকার আছে না? না, শিবচরের কবরস্থানগুলো বড় ভয়ঙ্কর। শিবচর এলাকায় শিয়াল বেশি, চর এলাকায় শিয়াল বেশি। আপনি বিশ্বাস করেন নাকি? আমি এই চরের ভিতরে একবার ওয়াজে গেছিলাম, এই চর জানাজা খাসেরাট নাকি জানি, ওই বালির ভিতর দিয়ে কোনা কাঞ্চি দিয়ে মনে হয় এলাকা ভাঙ্গে নিয়ে গেছে। ওরে কলই খাতের ভিতর দিয়া ওই গাড়ি চালাই যাইতেছি, শিয়ালে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমারে দেখে, মনে হয় যে ওরা চেষ্টা করছিল যে অ্যাটাক করে বসবো, কিন্তু ওদের বিরুদ্ধে কোনো ওয়াজ না করার কারণে ওরা আর আমারে আঘাত করে নাই। কিন্তু আমি ফরাডে ফরাডে ভয় পাইছিলাম। ওই থেকে দেখছি আমাকে এলাকার সেইতে এই এলাকার ভিতরে শিয়াল বেশি। আরে কথা কর না, মিথ্যে বললাম নি? রাত্রে আমি এখান থেকে যাই, তখন তো দেখি খালি দৌড়ায়, খালি দৌড়ায় গাড়ির। এই আগে মনে হতাম কুত্তো, এনে দেখি না নেয়া সোজা কুত্তো না, মুখটা আবার একটু চুক্কা চুক্কা, এগুলো শিয়াল। বন্ধু, আইন বাস্তবায়ন করে ছাড়বে, সোন ক্ষেতের ভিতরে নিয়ে ছাড়বে। সুতরাং এখন ক্ষমতা আছে, এখন পাশ করে করে ওইখানে পাঠানো লাগবে। কথা ঠিক কিনা জোরে বলেন। আজকের থেকেই নামাজ পাশ করে ফেলাও, আজকের থেকেই রোজা পাশ করে ফেলাও, আজকের থেকেই হজ যাকাত পাশ করে ফেলাও, আজকের থেকেই আল্লাহর নামের জিকির পাশ করে ফেলাও, আজকের থেকে ইসলাহি নফস পাশ করে ফেলাও, আজকের থেকে আত্মশুদ্ধি পাশ করে ফেলাও, আজকের থেকেই তুমি মওলা পাকের পাগল হইয়া যাও। এইখান থেকে কবরে পাঠানোর ব্যবস্থা করো। কথা ঠিক কিনা জোরে বলেন। তুমি কবরে যাওয়ার পরে কিন্তু কবরে কিছু পাঠাইতে পারবা না আমার ভাইরা, আমার বন্ধুরা। সুতরাং বুঝতে থাকি, বলেন এইখান থেকে দিব না পরে দিতে পারবো? হ্যাঁ, এইখান থেকে দিবেন, এখন দিবেন, আজকে দিবেন, আমার হাতের ভিতরে দিবেন। এখান থেকে পাঠান, কবর সুন্দর হবে। আসেন আমার সাথে চ্যালেঞ্জ করেন, আপনার কবর সুন্দর হবে, আপনার কবরও সুন্দর হবে না। মাম্বানা আলিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর জন্য মসজিদ বানায় যারা, আল্লাহ তাদের জন্য বালাখানা বানায়। এই কথাটা ওয়াদা করেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর ঘর আপনি বানাইবেন, আল্লাহ আপনার ঘর বানাই দিবে। বাচ্চা হারুন আর রশিদ শুনছে, দৌড় দিয়ে যাইয়া সাইনবোর্ড টানাই দিছে, নিজের জন্য আল্লাহর ঘর বানাবো, নিজের টাকা দিয়া কাউরে অনুদান দিতে পারবি না। একেবারে লেখে দিয়ে দিছে, কেউ অনুদান দিতে পারবি না। ঘর বানাইছে আল্লাহর ঘর, মসজিদ খুব কারুকার্য করে সুন্দর কইরা মসজিদ উদ্বোধন করছে। ফেরেশতারা স্বপ্নে আইসে তারা ডাকে, বাচ্চা তুমি না আল্লাহর জন্য ঘর বানাইছো, তোমার ঘরটা আল্লাহর পছন্দ হয়েছে, এবার চলো তোমাকে তোমার ঘর দেখাই, আল্লাহ তোমার জন্য কি ঘর বানাইছি। দুনিয়া থেকে দেখা তারপরে গেছে মসজিদ মাদ্রাসা বানানোর বিনিময় মালিক তার জন্য কি বানাইছে না সে দেখে গেছে। বাচ্চা আর স্ত্রী সুবাইদা পর্যন্ত দেখে গেছে। কথা ঠিক কিনা ধরে বলেন। আপনারও সুযোগ আছে। শিবচরের মানুষ তো এই সুযোগ অহরহ গ্রহণ করে। প্রতি গ্রামে প্রতি জায়গায় জায়গায় মাদ্রাসা। আল্লাহর মেহেরবানিতে আমার ভাই, আমার বন্ধু, একবার চিন্তা করেন, আব্বা নাই, মা নাই, আপনিও আমার ওই মামা শ্বশুরের মতো মারে খুব ভালোবাসতেন, আব্বারে খুব ভালোবাসতেন। আরে গরিব ছিলেন যখন, আব্বা মা বাঁচা ছিল তখন। আজকে আপনি ধনী হয়েছেন আর বাপ মা উড়াল দিয়ে চলে গেছে পরকালের দেশে। আজকে আপনার টাকা পয়সা আপনার, সে আপনার কর্মচারীরা খায়, আপনার বাড়ির লোক খায়, আপনার আশপাশের
সমাজের লোক খায়, আপনার টাকা দিয়ে 20টা যুবক চলে, অথচ আপনার আব্বা কবরে, আপনার মা কবরে। ওই আব্বা আম্মার আত্মার মাগফিরাত কামনা করার জন্য এই মাদ্রাসার কিছু কাজ